আসসালামু আলাইকুম। সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক এবং নববর্ষের শুভেচ্ছা। দুটো মিলে কেমন গেল এবারকার ঈদ? ঝরে গেল বেশ কিছু প্রাণ, স্মৃতির পাতায় রয়ে গেল 1430। অনেক দুঃখ কষ্টে ভরা ভারাক্রান্ত হৃদয়ে, চাপা কণ্ঠে স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন নিয়ে অনেকেই পালন করেছেন পবিত্র ঈদ উল ফিতর 2024 এবং 1430। এমনই কিছু হৃদয় বিদারক ঘটনার মধ্য দিয়ে এবারকার ঈদ এবং নববর্ষ আমাদের মাঝে এসেছে। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, গরুর মাংসের কেজি 800, ব্রয়লার মুরগি 300, তারপরে কক মুরগি 420, সোনালি 380। মানুষের প্রধান খাবার ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য মুসলিমদের ঈদ উদযাপিত ঈদটা এরকমই। মোরগ পোলাও, বিরিয়ানি, রেজালা এরকমেরই সমস্ত আইটেম দিয়ে ঈদটাকে উদযাপন করে থাকে। কিন্তু এবারকার ঈদ দেখলাম ভিন্ন একটি প্রেক্ষাপট, ভিন্ন একটি মাত্রা। আমি ঘরে ঘরে অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখেছি, অনেকের ভাগ্যে জোটে নেই এবার এক টুকরো মাংস। দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির কারণে, বিভিন্ন পণ্যের ঊর্ধ্বগতি মূল্যের কারণে এবারকার ঈদ সেভাবে আর আনন্দ উৎসবের মাঝে পালিত হয়েছে বলে আমার বিশ্বাস কম। কারণ আমি নিজেই যেহেতু এবারকার ঈদে আমার সন্তানদের তাদের চাহিদা মোতাবেক কোনো কিছুই করতে পারিনি। মাকে দিতে পারিনি একটি শাড়ি, স্ত্রীকে দিতে পারিনি পোশাক, নিজে একটি পাঞ্জাবি কিনতে পারিনি। পুরো রমজান মাস জুড়ে ছিল হাহাকার আমার সংসারে। আমার দিকে লক্ষ্য করে যতটুকু বুঝতে পারি যে এবারকার ঈদ উদযাপিত হয়েছে কেমন, তারপর আমি চেষ্টা করেছি ঘুরে ঘুরে ঈদ কেমন করে আমাদের মফস্বল শহর এবং গ্রামগঞ্জে ঈদ উদযাপিত হচ্ছে সেদিকে লক্ষ্য করার জন্য। এর মধ্য দিয়ে চলেছে নানান আন্দোলন, পণ্য বয়কট, নানান বিষয় শুনিয়েই পুরো রমজান মাস জুড়ে ছিল আলোচনার বিষয়। যাই হোক, তারপরে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়ে গেছে। যে যার কর্মস্থলে ফিরে যাবেন, নতুন একটি ঈদের জন্য প্রস্তুতি নেবেন ঈদ উল আজহা উদযাপনের জন্য। সেই সাথে আজ শুভ নববর্ষ শুরু হলো 1431 বঙ্গাব্দ। সকলেই যেন এই নববর্ষ উদযাপন করতে পারে সে আশা ব্যক্ত করছি। কিন্তু এ দুটো উৎসবের মাঝে রেখে গেছি কিছু স্মৃতি। দেখেছি কষ্টে পেঁচানো 5 বছরের শিশু আহসান বিশ্বাসের লাশ মৃত্যুর কোলে ঢলে পড়েছে টমেটোতে ফরমালিন মিশানোর কারণে। শিশু মরিয়ম
হারিয়ে গিয়েছে জুবাইদা আক্তার। আমি ছোট্ট করে যদি অল্প পরিসরে বলতে চাই, এদের উদযাপন কেমন হয়েছে আপনারা বুঝতে বাকি নাই। তারপরও অনেক ঘরে ঘরে আমি গিয়ে দেখেছি, যারা একটি ফ্যাতরার টাকার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে, যে পরিবার 10 টাকা দিত তারা 5 টাকা দিয়ে বিদায় দিয়েছে। আমি গত বছরও ফ্যাতরা দিতে লোক পাচ্ছিলাম কম। এবার আমার সকালে ঘুমের ব্যাঘাত ঘটিয়ে শত শত নারী আমার বাড়ির লাইন দিয়ে ফ্যাতরার জন্য দাঁড়িয়েছিল। আমি দেখেছি, আমি কষ্ট পেয়েছি, কিন্তু বলতে কিছু পারিনি। তারই মাঝে আজ বাংলার ইতিহাস ঐতিহ্য ধারক বাহক শুভ নববর্ষ 1431 বঙ্গাব্দ পা রাখলাম। তাই এরকম 2-4টি দুঃখের কষ্টের কথা আপনাদের মাঝে বলতে আজ আমি আমার ভিডিওটি তৈরি করলাম। ভালো লাগলে শেয়ার করবেন। আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আরেকটু ভালো লাগে তাহলে শেয়ার করবেন। সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক, এবং সাথে নববর্ষের শুভেচ্ছা, পহেলা বৈশাখের শুভেচ্ছা। আগামী একটি বছর যেন 1431 বঙ্গাব্দ যেন আমাদের জীবনে বয়ে আনন্দ ঘনময় মুহূর্ত, এই আশা ব্যক্ত করে আজ আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।